গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ভোর ৩:৩৫-এর দিকে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা থানার রুদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রাসেল রানা এই আসামিকে 2টা 7.65 mm পিস্তল, একেবারে নতুন পিস্তল এবং 4টা ম্যাগাজিন সহ তাকে আমরা আটক করি। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার অপর এক সহযোগী মোহাম্মদ জিয়াউর রহমানকে অ্যারেস্ট করি। আর এই আসামি রাসেল রানা এর নামে এর আগেও মাদক মামলা রয়েছে। আর আপনারা জানেন যে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সারা দেশব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে। যশোর জেলা বিগত 1 মাসে এই বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা সৃষ্টিকারী, অস্ত্র ও মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ডাকাত, চোরাকারবারি এরকম অপরাধের সাথে জড়িত প্রায় 510 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের নেতৃত্বে এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাই। টোটাল কয়টা মামলা আছে এটা কি বলা সম্ভব? যাকে আটক করেছি তাকে এখন পর্যন্ত আমরা মাদক মামলায় একটি মামলা পেয়েছি। কি অস্ত্র ব্যবসায়ী নাকি এমনি? হ্যাঁ, সে অস্ত্র ব্যবসায়ী এবং নিয়মিত বাড়ি থেকে অস্ত্র নিয়ে আসে এবং বিক্রি করে। এবং আমরা যে 2টা অস্ত্র পেয়েছি এটা একেবারেই নতুন। তার কি কোনো দলীয় পরিচয় আছে? না, তার কোনো রাজনৈতিক পরিচয়। রুদ্রপুরের শার্শার মন্ত্রী, শার্শা থানার রুদ্রপুর গ্রামে। এটা কোথায় যাবে কি সেই ধরনের কোনো তথ্য দিয়েছে আপনাকে? এটা আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পেয়েছি। তা এই অস্ত্র যার কাছে বিক্রি করবে তার নাম জিয়াউর রহমান, আমরা তাকেও অ্যারেস্ট করেছি। পরবর্তীতেই এদের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে এই অস্ত্র চলে যায়। এই অস্ত্রটা তার কাছে কিভাবে আসলো? এই অস্ত্রটা সে পার্শ্ববর্তী দেশ থেকে ক্যারি করে নিয়ে এসেছে নিজে। এবং এই অস্ত্রটা আমরা তার শয়নকক্ষে সে যেখানে শুয়েছিল তার মাথার কাছে রাখা ব্যাগ থেকে আমরা উদ্ধার করেছি। এর আগেও ডিবি 5টা একেবারে নতুন অস্ত্র ধরছিল, সেই অস্ত্র মামলার সাথে এর কোনো কানেক্টেড আছে? না, আগের ওই অস্ত্রের মামলার সাথে এর কোনো কানেকশন নেই। কতদিন ধরে আপনারা জানতে পারছেন? আমরা প্রায় 1.5 সপ্তাহ ধরে তার পিছনে লেগে আছি এবং 1.5 সপ্তাহ পরে গতকালকেই আমরা সফল হয়েছি। গতকালকে সে অস্ত্র নিয়ে দেশে এসেছে। গতকালকে কখন? ভোর 3:45-এর সময় আমরা তাকে এই অস্ত্র সহ গ্রেপ্তার করি। কালকে নিয়ে আসছে এবং আপনার ভোরবেলা রেডটা পেয়েছে। কালকে আমাদের গোপন সংবাদে আমরা পেয়েছি যে গতকালকে রাত 11:30টার দিকে তারা অস্ত্র নিয়ে বাসায় এসেছে এবং আমরা গভীর রাতে অর্থাৎ ভোরে এই অভিযান পরিচালনা করি। আর এই যে জিয়া ওকে একই গ্রামে বাসা? পাশাপাশি, পাশের গ্রামে বাসা তার। জিয়া কি নিয়োজিত না নিজেই কোনো? এই রাসেল রানা এরা প্রায় অস্ত্র নিয়ে আসে এবং অস্ত্র, মাদক এটা তারা ক্যারিয়ার হিসাবে নিয়ে আসে এবং এই জিয়া এবং তাদের সহযোগীদের কাছে হস্তান্তর করে। টিভির জন্য একটু লেট হবে।